আমরা হইলে বাঙালির হইলে গুজবের পাগল। দেখি একটা গুজব ছড়ানো হয়েছে যে তেল সংকট, আদৌ আসলে সংকট কিনা এটা কোনো সঠিক তদন্ত হচ্ছে না। হ্যাঁ, আমাদের গাড়ির রিজার্ভ এবং তেল নেই, গাড়ি ঠেলে নিয়ে আসছি, অলরেডি সব পাম্প বন্ধ। 3-4টা পাম্প ঘুরে আসলাম, অথচ আমরা তেল পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা এই ভুক্তভোগী, আমাদের সমাধান কে দিবে? বর্তমান সরকারের বিদ্যুৎ এবং প্রতিমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী যে আছে, ওনার এই বিষয়ে আসলে সতর্ক হওয়া উচিত এবং প্রতিটা পাম্প কেন্দ্রে ওনার পর্যবেক্ষণ করা উচিত। উনি না পারুক, ওনার মনিটরিং টিম অন্তত পাঠানো উচিত আমি মনে করি। সুতরাং আমরা ভুক্তভোগী। এরকম হইলে তো ঈদযাত্রাও আসলে ব্যাঘাত হবে, কোনো মানুষ বাড়ি ফিরতে পারবে না সুন্দর মতো। তো এইরকম যদি এই গুজব ছড়ানো বন্ধ না হয়, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, তাহলে আমরা আসলে কখনো এই বাঙালি হয়তো উন্নতির পথে যেতে পারবো না। সুতরাং দিন শেষে ভাই, আমি বাইক নিয়ে আসছি, আমার বাইক সকালে রিজার্ভ দিয়ে আসছি, এখন তেল নাই, এখন আমি গাড়ি ঠেলতে ঠেলতে যাচ্ছি, এসে দেখি সব পাম্পগুলো বন্ধ। 3-4টা পাম্প ঘুরলাম, তাই এখন আমি কি করতে পারি? আমি কি পানি দিয়ে আমার গাড়ি চালাবো? সরকার আমার জবাব দিক। আদৌ কি তেল সংকট কিনা এটা কি এখনও তদন্ত হয়েছে কিনা? একবার তদন্ত হোক, তারপর হয়তো ওনার পাইপ বন্ধ করুক। এরা হয়তো বা সিন্ডিকেট, এক ধরনের সিন্ডিকেট। এরা হয়তো বা এটার মূল্য বাড়ানোর জন্যই একটা সিন্ডিকেট করে বসে আছে, আর কিছুই না। না, এরকম সংকট কখনো আমি দেখি নাই, আমার লাইফে এরকম দেখি নাই। এখন যেটা শুরু হচ্ছে, যাক এটার সমাধান হোক দ্রুত, নাইলে মানুষ ভোগান্তিতে পড়ে যাবে। কেউ ঈদ যাত্রায় বাড়ি ফিরতে পারবে না। পায়ে হেঁটে কি বাড়ি যাওয়া সম্ভব নাকি 400-500 কিলোমিটার?